Hello, dear learners. Most welcome to Mastermind, a very simple platform of learning English. আজকে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্স লেভেলের আলোচনা করব। জাস্ট শুরুটা, অ্যাডভান্স লেভেলের শুরুটা। গ্র্যাজুয়ালি বা স্টেপ বাই স্টেপ আমরা একটু বেশি অ্যাডভান্স লেভেলে যাব। যেমন বিসিএস এর কোশ্চেন যেন সলভ করতে পারি, কম্পিটিটিভ যে কোনো এক্সাম, জব, হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, দেখলেই তোমরা বুঝবে যে ক্লাসগুলো একটু অ্যাডভান্স লেভেলের। আমরা আজকে কথা বলবো ভার্ব নিয়ে। যত প্রকারের ভার্ব আছে প্রাথমিক অবস্থায় আমরা আসলে ভাগ করি দুই ভাবে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, লিখে দেওয়া আছে, একটু লিখে রাখলাম যাতে সময়টা একটু কম লাগে। হ্যাঁ, তো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আমরা আলোচনা করব দুইটাই, কিন্তু ফোকাস করব নন ফাইনাইট ভার্বে, কারণ নন ফাইনাইট ভার্ব আমরা চিনতে পারি না। এই নন ফাইনাইট ভার্বটা না চেনার কারণেই আমরা অ্যাডভান্স লেভেলে যেতে একটু জাস্ট আমাদের প্রবলেম হয়। হ্যাঁ, তো ডিয়ার লার্নার্স, আমরা শুরু করি। এখানে দেওয়া আছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্বের অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, তোমরা সংজ্ঞাটা দেখেই বুঝতে পারো যে সমাপিকা ক্রিয়া কাকে বলতে পারে এবং কোনটা সমাপিকা ক্রিয়া হওয়া উচিত, এবং অন দ্য আদার হ্যান্ড মানে অপর দিকে, অন দ্য কন্ট্রারি, অসমাপিকা ক্রিয়াটা কোনটা হতে পারে এবং কাকে বলতে পারে। এটা একটু ফাইন্ড আউট করতে পারলেই আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলে যেতে পারবো। এখানে সংজ্ঞা দিয়েছি ডিফারেন্ট ইঙ্ক দিয়ে, জাস্ট কালার দিয়ে আমি সংজ্ঞাটা দিয়েছি। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বলে। একদম ইজি বিষয়টা। হ্যাঁ, যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে সেটাকেই ফাইনাইট ভার্ব বলে, কারণ সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থ সমাপন করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে। এক কথায় সংজ্ঞা যদি ভালো করতে পারো, অন্যান্য ক্লাসগুলোতে আমি বলছি, সংজ্ঞা যদি ভালো বোঝো, এখান থেকে ফিচার্স, মেরিটস, ডিমেরিটস, দ্যাট মিনস সুবিধা অসুবিধা সবই তুমি বের করতে পারবে, বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে এইটার সংজ্ঞা যদি এরকম হতে পারে, যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বলে। একটা উদাহরণ দিয়েছি, দেখো, আই লাইক টু ড্রিঙ্ক টি, আমি পছন্দ করি চা পান করতে। এই যে আমি একটা আন্ডারলাইন করে দিয়েছি, এটা ফাইনাইট ভার্ব। বিপরীত সংজ্ঞাটা হচ্ছে যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ওকে, যেমন আই টু ড্রিঙ্ক, এই যে এইটা নন ফাইনাইট ভার্ব। প্লিজ, এটা নন ফাইনাইট ভার্ব। আমি একটু আন্ডারলাইন করে দেখাই তোমাদের। এই যে এটা নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, দেখো এখানে এই যে লাইক বাদ দিয়ে বসিয়েছি আই টু ড্রিঙ্ক টি, আমি চা পান করতে। এটা তুমি যদি কাউকে বলো যে আমি চা পান করতে, এটা কিন্তু বুঝবে না সে তুমি কি বলতে চাচ্ছ। তুমি কি চা পান করতে চাচ্ছ, না করে ফেলছো, না করতেছো, কোনোটাই বুঝবে না। তাহলে আমরা সংজ্ঞাটা ক্লিয়ার করলাম। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, আমি দেখাইছি, একটু পরেই আমি দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাবো। এটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। টু সহ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলে ইনফিনিটিভ। জিরান্ড হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যখন নাউনের কাজ করে তখন এটা জিরান। তাহলে নাউন যে যে কাজ করতে পারবে, জিরান সেই সেই কাজ করতে পারবে, সেই সেই জায়গায় বসতে পারবে। এটার জন্য জিরান ইনফিনিটিভের জন্য আমি আলাদা আরেকটা ক্লাস নিব, সব মিলিয়ে ইনফিনিটিভ, জিরান আর পার্টিসিপল। তাহলে ইনফিনিটিভ, জিরান আর পার্টিসিপল এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা সংক্ষেপে বলি আই জি পি। আইতে হচ্ছে ইনফিনিটিভ, জিতে হচ্ছে জিরান, পিতে হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে টু সহ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, জিরান্ড হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যখন নাউনের কাজ করবে এবং সাবজেক্টের কাজ করবে, অবজেক্টের কাজ করবে, সেটা হবে জিরান্ড। নেক্সট ক্লাসে এটা দেখাবো। ওকে, আর পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং কখনো কখনো প্রিপোজিশনের কাজ করে। এটা একটু মনে রাখবে এবং বারবার শুনবে। আমি আগামী ক্লাসে প্র্যাকটিক্যাল এটা দেখাবো, কখন আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করছে, কখন অ্যাডভার্বের কাজ করছে, কখন নাউনের কাজ করছে, ইনফিনিটিভ কখন নাউনের কাজ করছে, এগুলো দেখাবো। তাহলে একটু দেখে নিচে আর একটা সংজ্ঞা দিয়েছি যাতে ভালো মনে রাখতে পারো। ঠিক আছে, আর একটা সংজ্ঞা দিয়েছি, সেটা হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চিনতে পারা যায়
বা চেনা যায়, এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। এটাও একটু লক্ষণীয় বিষয়। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে ওই ভার্বটার পরিবর্তন হবে। যেমন হি ওয়ান্টস টু ড্রিঙ্ক টি, একই উদাহরণ ব্যবহার করছি তোমাদের সুবিধার জন্য, প্লিজ। হ্যাঁ, হি ওয়ান্টস টু ড্রিঙ্ক টি, হি ওয়ান্টেড টু ড্রিঙ্ক টি, এইটা নন ফাইনাইট ভার্ব। একটু আগেই আমি প্রুফ করেছি, দেখিয়েছি তোমাদের যে এটা নন ফাইনাইট ভার্ব, যেটা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। তবে নন ফাইনাইট ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে না পারলেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নন ফাইনাইট ভার্ব প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন লার্নিং ইংলিশ, স্পিকিং ইংলিশ অ্যান্ড রিডিং ইংলিশ অ্যান্ড রাইটিং ইংলিশ। রিয়েলি এটা একটু পরেই বুঝবে। নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের সাথে বসে ফাইনাইট ভার্বকে এক্সট্রা ফ্লেভার দেয় এবং ফাইনাইট ভার্বকে একটা আলাদা একটা মুভমেন্ট দেয়, যাতে ফাইনাইট ভার্ব আরো ফ্লারিশমেন্ট হতে পারে। Actually, at last, I can say just about non-finite verb. Using non-finite verb, a speaker and a listener is really happy using non-finite verb. Okay, thank you very much. তাহলে এটা টেন্স অনুসারে ভার্বের চেঞ্জ হইছে। টেন্স এটা যে এই যে লেখা আছে, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্ব পরিবর্তন হয়। এই যে টু ড্রিঙ্ক, এটা দেখে আমরা টেন্স চিনতে পারি না, আবার এই ভার্বের কোনো পরিবর্তন হয় না। এটা ওয়ান্টস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ওয়ান্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটার বিপরীত সংজ্ঞা এটা। এই দেখো, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না, যেমন টু ড্রিঙ্কটা ইনফিনিটিভটা আমি দেখিয়েছি তোমাদের, এবং সেটা এখানেও দেখবা কখন কোনো জায়গায় চেঞ্জ হয়নি। দ্যাট মিন্স যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্ব পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। জাস্ট ওই সংজ্ঞাটার অপোজিট। এত সহজভাবে দিয়েছি যে জাস্ট ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত যে কোনো ছেলে মেয়ে বা যে কোনো লার্নার এটা বুঝবে। হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি একদম রুট থেকে শিখতে চায় এবং আইএলস এ ভালো করতে চায়, তারা এখান থেকে শুরু করতে পারে। দিস ইন্সপিরেশন রিয়েলি। My mother gives the beggar to eat. My mother gave the beggar to eat. My mother will give the beggar to eat. তোমরা ম্যাজিক্যালি একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। দেখতে পাচ্ছ? এটা টেন্স চেঞ্জ হয়েছে, এটা গিভস হয়েছে, এটা গেভ, এটা উইল গেভ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। দয়া করে টেন্সের একটা ক্লাস দেওয়া আছে, আই বাটনে ক্লিক করে এটা দেখে নিবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, একটু দেখবে প্লিজ। টেন্স, বি ভার্ব এগুলো দেখলে ভালো হবে। তাহলে এইগুলো কিন্তু চেঞ্জ হয় না, টু ইট কোনো চেঞ্জ হয়নি। এটাই নন ফাইনাইট ভার্বের ফিচার্স। কিন্তু ফাইনাইট ভার্ব টেন্স অনুসারে ভার্ব চেঞ্জ হয়েছে, গিভস, গেভ, উইল গিভ। আরো একটা বিষয় এখানে বলা উচিত, সেটা হচ্ছে সাবজেক্টের। যেমন মাই মাদার সাবজেক্ট, কে কাজটা করছে? মাই মাদার। আমার আম্মু বেগারটাকে খেতে দিয়েছিল, খেতে দিবে। তো এখানে সাবজেক্টের পার্সন অনুসারে, টেন্স অনুসারে জাস্ট এই ভার্বগুলো চেঞ্জ হয়। ওকে, তাহলে মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে ডেফিনেশন দিলাম। এখন এখানে কয়েকটা উদাহরণ দেখো। এই যেটা আমি একটু আগে বললাম সেটা এখানে দেখানো আছে। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। উপরে লিখে দিছি নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। যেমন ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। সংক্ষেপে মনে রাখার জন্য আইজিপি। ওকে, যেমন এই সাদা দাগগুলো, আন্ডারলাইন করাগুলো দেখো, এগুলো সব ফাইনাইট ভার্ব। রোহান ড্রিঙ্কস টি, কারণ এটা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে। আর সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে চেঞ্জ হয়েছে। ড্রিঙ্ক মেইন ভার্ব ছিল, ওর সাথে ড্রিঙ্কস হয়েছে। তাহলে ফাইনাইট ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে চেঞ্জ হতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্ব হতে পারে না। একই কথা বিভিন্ন অ্যাঙ্গেলে বলতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তারপরে আছে আই লাইক টু ড্রিঙ্ক, এটা নন ফাইনাইট ভার্ব। হি লাইকস টু ড্রিঙ্ক নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। দে ওয়ান্ট টু ড্রিঙ্ক, নন ফাইনাইট ভার্ব। আই স্টার্টেড ড্রিঙ্কিং, নন ফাইনাইট ভার্ব, জিরান। আই স হিম ড্রিঙ্কিং। এখানে আমি জিরান পার্টিসিপল তিনটাই রেখেছি। এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ, এটা জিরান। এটা স্টার্ট ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। হোয়াট ডিড আই স্টার্ট? ড্রিঙ্কিং টি, মানে ড্রিঙ্কিং।
পান করা স্টার্ট করলাম। কি পান করা? টি, মানে চা। তাহলে ড্রিঙ্কিং এর সাথে টি বসে জিরান ফ্রেজ হয়ে গেছে। আর আমি তাকে পান করতে দেখলাম, এটা চলমান কাজ। সে যখন পান করতেছিল, টি পান করতেছিল, মানে যখন সে চা পান করতেছিল ওই অবস্থায় দেখলাম, এটা পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আশা করি বুঝতে পারছো, এটা একটু ওইভাবে মনে রাখবে প্লিজ। হ্যাঁ, এখানে আরো কতগুলো উদাহরণ আমি দিয়েছি, দেখো, দেখলে বুঝবে। আই সি হিম রানিং, রানিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি একটু আন্ডারলাইন করে দেখাই দিই তোমাদের। এই যে রানিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আই স হিম রানিং, রানিংটা নন ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে সি, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে স। এখানে এইটা, এই রানিং শব্দটা, এই রানিং শব্দটা বাদ দিলে বাক্য হয় না, আই হিম রানিং। কারণ আমি এখানে দেখাতে চাচ্ছি ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। শুধু নন ফাইনাইট ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। কিন্তু তুমি একটা হেল্পিং ভার্ব দাও, আম রানিং, এটা বি ভার্ব, বি ভার্বের ক্লাসে দেখবে এই রানিংটা হেল্পিং ভার্বের হেল্প নিয়ে, এম ভার্বটার হেল্প নিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য হয়েছে এবং এটা ফাইনাইট ভার্ব হয়েছে। আই ওয়াজ রানিং, এটাও ফাইনাইট ভার্ব, কারণ এটা হেল্প নিয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস। ওকে, দেখতেই পাচ্ছ। তারপরে কি দেওয়া আছে? হি বট আ ব্রোকেন কার, এটা ফাইনাইট ভার্ব। ওকে, এইটা ফাইনাইট ভার্ব, দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা নন ফাইনাইট ভার্ব। তারপরে আছে হি বট আ কার, এটা ফাইনাইট ভার্ব। কিন্তু এই ব্রোকেনটা পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু হেল্পিং ভার্ব ছাড়া বসতে পারে না, এটা কোনো বাক্যই হয় না। হি আ ব্রোকেন কার হয় না, কারণ এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব একা বাক্য তৈরি করতে পারে না ফাইনাইট ভার্ব ছাড়া, ফাইনাইট ভার্বের সহযোগিতা ছাড়া। কিন্তু এরকম হয়, হি হ্যাজ আ ব্রোকেন কার, তার একটা ভাঙা গাড়ি আছে, এটা বিক্রি করবে মনে করো, তাহলে এইটা বাক্যটা হয়েছে। ঠিক আছে, এখানে আবার একটু দেখো, আরো কিছু দেখিয়েছি আমি। রাহুল ওয়ান্টস টু বাই আ কার, রাহুল ওয়ান্টস আ কার, বাট রাহুল ওয়ান এখানে নেই, রাহুল টু বাই আ কার। এটা আমি দেখাইছি আগের মানে আগের পেজে তোমাদের, যে অ্যাকচুয়ালি ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব এটা শুধু বাক্য তৈরি করতে পারে না ফাইনাইট ভার্ব ছাড়া। ওকে, এইটা ফাইনাইট ভার্ব, এইটা ফাইনাইট ভার্ব, এইটা নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটা একা বসে বাক্য তৈরি করতে পারে না। ওকে ডিয়ার লার্নার্স, আমি আপ টু বটম আলোচনা করলাম দুইটা ভার্বের পার্থক্য, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে সেটা ফাইনাইট ভার্ব, আর যেটা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আরেকটা ফিচারসও তোমাদের বললাম, যে ফাইনাইট ভার্ব টেন্স অনুসারে চেঞ্জ হতে পারে, কোন সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে চেঞ্জ হইতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্ব চেঞ্জ হতে পারে না। নন ফাইনাইট ভার্ব বাক্য তৈরি করতে পারে না, ফাইনাইট ভার্বের সাথে বসে ফাইনাইট ভার্বকে স্মার্ট করে, স্মুথ করে, কিন্তু ফাইনাইট ভার্ব নিজেই বাক্য তৈরি করতে পারে। তোমরা একটু দুইবার দেখলে বা একটু স্লো দেখলে এটা ভালো হবে। ওকে, আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না। নেক্সট ক্লাসে আমরা ইনফিনিটিভ জিরান পার্টিসিপল সাথে আমি V1 V2 V3 V4 V5 V6 এই 5টা ফর্ম আমি তোমাদের দেখাই দেব। সে পর্যন্ত তোমরা ওয়েট করো, ভালো থাকো, সুস্থ থাকো। কোনো কমেন্টস থাকলে প্লিজ আমাকে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবার সুস্থতা কামনা এ পর্যন্তই আজকে। হ্যাঁ।